কোনো ইন্টারভেনশনাল থেরাপি বা আধুনিক কোনো চিকিৎসা রয়েছে যার মাধ্যমে রোগীর এই কষ্টটা কিছু হলেও কমানো সম্ভব হয়? পিএলআইডি হলে সবাই ভয় পেয়ে যান এবং শুধু ভয় পান এটি বলবো না, কিন্তু আমাদের মধ্যেও বেশ কিছু ভয় পাওয়ার মতো কথাবার্তা আদান প্রদান হয়, যে কারণে কিন্তু রোগীরা ভয় পেয়ে যান। আচ্ছা। যে আপনার পা অবশ হয়ে যাবে, পা বিকলাঙ্গ হয়ে যাবে, বা আপনি প্যারালাইসিস হয়ে যাবে, এই ধরনের কথা অনেক সময় আসে। কিন্তু আমি বলবো যে আসলে এটাতে ভয় পাওয়ার কিছু নাই। প্রথম কথা হচ্ছে পিএলআইডির অনেকগুলো স্টেজ রয়েছে। প্রথম অবস্থায় কিন্তু এটা হয় না, এটা বা একেবারে ড্যামেজ হলে বোঝা যায় যে কি হলো। কিন্তু প্রথম দিকে যেটি হয়, অনেক সময় দেখা যায় যে পা অবশ হয়ে গেল, কোনো কোনো দিকে দেখা যায় পাটা ডানের দিকে ব্যথাটা যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি যে পিএলআইডি কি হলো। তো এই ধরনের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে এখন অ্যাডভান্স ট্রিটমেন্ট আসছে। আমরা প্রথমেই রুগীকে অ্যাডভান্স ট্রিটমেন্টের কথা বলি না, আমরা বলি যে লাইফস্টাইলটা চেঞ্জ করেন, আপনি কিছু হালকা পেইন কিলার খেতে পারেন, যদি এতে ঠিক হয়ে যায় তাহলে ভালো। এরপরে যদি আসে তারপরে আমরা ইন্টারভেনশন, যেটাকে বলে এই সার্জারি এবং এই ওষুধের মাঝখানের চিকিৎসাগুলো, এগুলো অনেকগুলো অপশনস তৈরি হয়েছে এখন। এটা ইন্টারন্যাশনালি না, শুধু আমাদের দেশে না, ইন্টারন্যাশনালি কিন্তু বিভিন্ন জায়গায় প্র্যাকটিসগুলো হচ্ছে। বিশেষ করে ডিস্কের ভেতরে যদি ডিস্কটা বালজিং হয় বা পেছনের দিকে বের হয়ে আসে, তাহলে আমরা বলি এটাকে ওজন ট্রিটমেন্ট বা ওজন নিউক্লিওলাইসিস করার সুযোগ আছে। ওজনটা হচ্ছে একটা গ্যাস, এটা ইনস্ট্যান্ট তৈরি হয়, এবং এটা যদি ডিস্কে আমরা খুবই ফাইন নিডল দিয়ে প্রবেশ করাই, তখন ডিস্কের ভেতরে যে তরলতা, ডিস্কের ভেতরে একটা লিকুইড পোর্শন থাকে, আপনি জানেন, একটা বাইরের দিকে রাবারি পোর্শন, ভেতরের দিকে এক লিকুইড পোর্শন, ওইটা অনেকে জেল বলে, যে জেলটা বের হয়ে আসতেছে, ওই জেলটাকে থকথকে করে দেয় বা পানি শুষে নেয়, তখন কিন্তু এটা বের হয়ে আসার টেন্ডেন্সিটা কমে যায়। তো এই সময় কিন্তু ডিস্কটা আস্তে করে পেছনের দিকে চলে আসে, যে কারণে প্রেশারটা কমে যায়। এছাড়াও অনেক সময় দেখা যায় ডিজেনারেটিভ ডিস্ক থাকে, যদি সিঙ্গেল ডিজেনারেটিভ ডিস্ক থাকে, সেটা মানে ওজন নিতে পারে না, সেক্ষেত্রে আমরা ইন্টারডিসকাল পিআরপি, যেটা প্লাটিলেট রিচ প্লাজমা, সেটা করতে পারি। ইভেনলি আমরা করি সিলেক্টিভ নার্ভ রুট ব্লক, যেটা যেই নার্ভে প্রেশার দিচ্ছে, এই প্রেশারের কারণে নার্ভে একটা ইনফ্লামেশন হয়, সেইটা কমানোর জন্য সিলেক্টিভ নার্ভে আমরা কিছু স্টেরয়েড ইনজেকশন দিই, যেটা কিন্তু খুবই সিলেক্টিভ, খুবই অল্প পরিমাণে দিই, তাতে তার শরীরে কোনো স্টেরয়েড ইফেক্ট পড়ে না, কিন্তু তার পেইন রিলিফটা হয়ে যায়। এটি কি কোনো বয়স নির্ধারিত রয়েছে কিনা? পিএলআইডির আসলে বয়স তেমন নির্ধারিত নাই, তবে আমরা দেখেছি যে অ্যাডভান্স স্টেজে, বিশেষ করে যদি 60 বা 70 70-এর পরে যে যদি পিএলআইডি এরকম কিছু হয়, তখন আসলে এই জায়গাগুলো ট্রিটমেন্ট করা যায়, কিন্তু দেখা যায় মাল্টিপল লেভেলে হলে অনেক সময় ট্রিটমেন্টটা একটু কঠিন হয়। তবে যদি ইয়াং এজে, বিশেষ করে 30, 35, 40 এই সব বয়সে যদি ডিস্ক বালজিং বা এই ধরনের প্রবলেম তৈরি হয়, তাদের ক্ষেত্রে এই চিকিৎসাগুলো দারুণভাবে ইফেক্টিভ হয়, মানে তাদের ক্ষেত্রে ভালো থাকার সুযোগটা বেশি। তবে খেয়াল রাখতে হবে, ইন্টারভেনশনের যে কথাটা বলছি বা ইনজেকশনের মাধ্যমে যে চিকিৎসাগুলোর কথা বলেছি, এগুলো নেয়ার পরেও কিন্তু রোগীকে সতর্ক থাকতেই হবে, কারণ একটা স্ট্রাকচারকে যা আছে ওরকম ঠিক রেখেই কিন্তু আমরা চিকিৎসাগুলো করি। আর অপারেশন যেটা, ওটাকে ম্যানিপুলেট করা হয়, এটা খুলে ওটাকে চেঞ্জ করা হয়, যেটা কিন্তু একটা আরেকটা জায়গায় চলে যায়। সেই জন্য ওই চিকিৎসাটা অনেকে ভয় পান, যে অপারেশন জনিত অনেক সময় কমপ্লিকেশনস থাকে, লং টার্ম সাফারেন্স থাকে, সেই জায়গাগুলো ভয়ের কারণে কিন্তু এই চিকিৎসাগুলো ডেভেলপ করেছে। তো এই জন্য আমরা বলবো যে চিকিৎসার পাশাপাশি সতর্কতা মেনে চললে দীর্ঘমেয়াদী ভালো থাকার সুযোগ।